হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার মিসেস বঙ্গে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি আছি এখন, আগের থেকে মানে একটু ভালোই আছি। তোমার দাদাভাই যেহেতু সুস্থ আছে, তো যাই হোক, এই যে অনেক দিন বাদে তোমাদের একটা ভিডিও শেয়ার করছি, কারণ এই ব্যস্ততার মধ্যে আর ভিডিও করা হচ্ছিল না, ভিডিও শেয়ার করাও হচ্ছিল না। সেই জন্য তোমরা সবাই অনেক অপেক্ষা করে আছো আমি জানি। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই জন্য ভাবলাম একটু খিচুড়ি করা যাক। তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে খিচুড়ি খাবে, তো তোমার দাদাভাই বললো যে হ্যাঁ, খাওয়াই যায়। তো সেই জন্যই খিচুড়ি করতে চলে এসেছি। খিচুড়ি আর পাঁচ তরকারি করব, সাথে পাঁপড় ভাজবো। তো তোমাদের দাদাভাই বলছে তাহলে একটা কাজ করি, আমি আজকে খিচুড়িটা করি, তুমি আমাকে একটু হাতে হাতে এগিয়ে দাও, সব কিছু গুছিয়ে দাও। তো সেই জন্য আমি তোমাদের দাদাভাইকে গুছিয়ে দিয়েছি। তো আজকে পাঁচ তরকারিতে কি কি দেবো? আজকে পাঁচ তরকারিতে দেবো হচ্ছে কুমড়ো, আলু, বেগুন আর পটল, এই দিয়ে একটা তরকারি করব। আর এখানে দেখো ডালটা ভাজা হয়ে গেছে, ডালটা ভেজে ধুয়ে তো বসিয়ে দিয়েছে খিচুড়িটার জন্য। জলটাও গরম হয়ে গেছে ভালো, তো ডালটা দিয়ে দিয়েছে। তো এইদিকে দেখো খিচুড়ির একটা মশলা করতে বসিয়ে দিয়েছে। কিছুটা সর্ষের তেল দিয়েছে, তার মধ্যে দুটো তেজপাতা দিয়েছে, আর এলাচ দিয়েছে দুটো, আর চারটে শুকনো লঙ্কা দিয়েছে। তো তোমরা শুকনো লঙ্কা এখানে দুটো অ্যাড করতে পারো বা স্কিপ করে যেতে পারো, কোনো ব্যাপার না। তো এর মধ্যে দুটো মশলা অ্যাড করলো, সেটা হলো জিরে বাটা আর আদা বাটা, এটাই দিয়েছে। তো এটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবে ভালোভাবে। তো এর মধ্যে একটুখানি হলুদ অ্যাড করবে, একটু লবণ অ্যাড করলো। জানো তো, এই খিচুড়ির মশলাটা যত ভালোভাবে কষাবে, শুধু খিচুড়ির না, সব মশলাই যত ভালোভাবে কষাবে না, ততই ভালো টেস্ট হয় তার। মানে লো ফ্লেমে কষাতে হবে মশলাটা ভালোভাবে, তাহলেই টেস্ট হবে। তো যাই হোক, এর মধ্যে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিল, একটা টমেটো পিস পিস করে কেটে দিল, আর একটুখানি ওই নারকোল বাটা দিল। তো নারকোল বাটাটা দিয়ে এবার ভালোভাবে আরেকটু কষিয়ে নেবে। এই বর্ষা বর্ষা ওয়েদারে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার হবে, একটুখানি তরকারি বা বলো বেগুন ভাজা বা বেগুনি খিচুড়ির সাথে বেশ ভালোই লাগে। কিন্তু আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও তো। আর পাঁচ তরকারি খাও নাকি বেগুনি খাও তোমরা খিচুড়ির সাথে, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, ভুলো না কিন্তু জানাতে। তো যাই হোক, এর মধ্যে একটুখানি নারকোল কুচিও দিয়ে দিল তোমাদের দাদাভাই, কারণ পেস্ট করা নারকেলটা মুখে লাগবে না, নারকেল কুচিটা বেশ ভালো মুখে বাঁধবে, তাই জন্য একটু নারকেল কুচিও দিয়ে দিল। তো পুরোপুরি একটা নারকেল দেয়নি, হাফ দিয়েছে নারকেল। তো এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছে ভালোভাবে, এটা কষেছে। দেখো কত সুন্দর সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই রকম যেই তেল ছেড়ে দেবে, তারপরে ভাববে যে কষানোটা হয়ে গেছে। তো এখানে দেখো ডালটাও খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে চালটা দিয়ে দিল। চালটা দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবে কিছুক্ষণের জন্য। খিচুড়ি খেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু কম সময়ে ভেরি টেস্টি, মানে খুবই টেস্টি একটা খাবার হয়ে যায় তৈরি। কি বলো, তোমরা সবাই একমত তো আমার সাথে? তো যাই হোক, এইখানে দেখো ডালটাও মনে হয় সেদ্ধ হয়ে গেছে, চালটাও হয়ে গেছে। এইবার ওই মশলাটা দিয়ে দিল, যে মশলাটা করে রেখেছিল সেই মশলাটাই দিয়ে দিল। এই মশলাটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতন আন্দাজ করে দেবে, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, একটা বাজে গন্ধ লাগবে। তো পরিমাণ মতনই তোমরা দেবে। দিয়ে এবার দেখো নাড়িয়ে চাড়িয়ে দিল, কত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখেছো? তো ঝালটাও কিন্তু তোমরা ব্যালেন্স করে দেবে, তোমরা যেরকম যা খাবে সেরকম ব্যালেন্স করেই ঝালটা দিতে হবে। আমরা তো বেশ ভালোই মোটামুটি ঝালটা খাই। এই রকম নিরামিষ খিচুড়ি কিন্তু তোমরাও বাড়িতে করে দেখতে পারো, ভালোই লাগে খেতে, কম খরচে টেস্টি খাবার। তো যাই হোক, আমার দেখো এই যে ফাইনাল লুকটা খিচুড়ি, একটু ওপর থেকে ধনে জিরে গুঁড়ো একটু ছড়িয়ে দিয়েছি, আরও বেশি স্বাদ বেড়ে যায় এর। তো চলো আজকের মতন টাটা। লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।